নতুন বছরের শুরুতেই একের পর এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, অত্যন্ত খুশি চাকরি প্রার্থীরা। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 4,597টি শূন্য পদে গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নিয়োগ করা হবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সার্ভিসেস বা এইমস এর বিভিন্ন দপ্তরে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট 7/1/2025 তারিখে 171/2025 নম্বর বিজ্ঞপ্তি দ্বারা এই নিয়োগের বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়েছে। চাকরি প্রার্থীরা এখানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিয়োজিত হতে চলেছেন। নিয়োগের সমস্ত বিবরণ অর্থাৎ পদের নাম, আবেদনের যোগ্যতা, মাসিক বেতন এবং আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য আজকের প্রতিবেদনের মধ্যে আছে। চাকরি প্রার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন হতে চলেছে আজ। ঠিক আছে, হেডলাইনটা তো সবাই দেখেই বুঝতে পারছো প্রতিবেদনটা কি হতে চলেছে। দেখো, পদের নাম, এইমস এর পক্ষ থেকে বিভিন্ন ব্রাঞ্চে গ্রুপ সি কর্মী নিয়োগ হতে চলেছে। এইমস বিভিন্ন শাখার পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানেও কর্মী নিয়োগ করা হবে একই সাথে। এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পদগুলির নাম দেওয়া হলো স্টোর কিপার। দেখো যে পদগুলো আছে, তারপর আছে মাল্টিটাস্কিং স্টাফ, তারপর আছে ক্যাশিয়ার, তারপর আছে জুনিয়র অ্যাকাউন্টস অফিসার, তারপর আছে রেসেপশনিস্ট, তারপর আছে রেকর্ড অফিসার, তারপর আছে সুপারভাইজার, তারপর আছে টেকনিশিয়ান, তারপর ফার্মাসিস্ট, তারপর আছে জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, তারপর আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, তারপর আছে ল্যাব টেকনিশিয়ান, হসপিটাল অ্যাটেন্ডেন্ট, হাউসকিপার, জুনিয়র ওয়ার্ডেন, নার্সিং অ্যাটেন্ডেন্ট, ইসিজি টেকনিশিয়ান, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট ইত্যাদি কিন্তু এখানে আছে। এরপরে কিন্তু ভ্যাকেন্সি অনুযায়ী পদগুলোকে আমি দিয়ে দেবো। দেখো মাসিক বেতন কি বলছে। দেখো মাসিক বেতন গ্রুপ সি পদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এইমস, সেই কারণে চাকরি প্রার্থীদের পদ অনুসারে মাসিক বেতনটা নির্ধারণ করা হবে। এই সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়ার জন্য অবশ্যই পড়ে নিতে পারবে নিয়োগের সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি, যেটা এর ওয়েবসাইটটা অফিসিয়াল ওয়েবসাইট আমি কিন্তু নিচে দিয়ে দিয়েছি। দেখো শিক্ষাগত যোগ্যতা কি বলছে। এখানে নিম্নতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক, স্নাতক ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিগ্রি সব যোগ্যতাতে চাকরি প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। ঠিক আছে, দেখো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক ডিগ্রি, স্নাতকোত্তর ডিগ্রি সব যোগ্য প্রার্থীরাতেই কিন্তু এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন। দেখো বয়সসীমা কি বলছে। এইমস দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানানো যাচ্ছে ন্যূনতম 18 বছর থেকে চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে যেমন এসসি এরা হচ্ছে 5 বছর, ওবিসি 3 বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা হচ্ছে 10 বছরে কিন্তু ছাড় পাবেন। দেখো আবেদনের নিয়মাবলী কি কিছু আছে। সম্পূর্ণ অনলাইন মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চাকরি প্রার্থীদের আবেদন জানাতে হবে। আবেদনের পূর্বে অবশ্যই নিয়োগের বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে বুঝে নেবেন। তারপর যথাযথ তথ্যের সাথে অনলাইন মাধ্যমে আবেদন পত্রটি জমা করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে দিতে হবে। সবশেষে আবেদনপত্র জমা করে সংস্থার পক্ষ থেকে বলে দেওয়া আবেদন মূল্য প্রদান করলেই আবেদনটি গ্রহণ করা হবে। ইচ্ছুক আবেদনকারীরা সর্বোচ্চ 31/1/2025 তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন। আবেদন মূল্যটা কি বলছে। আবেদন মূল্য তো হচ্ছে ওবিসির ক্ষেত্রে, ওবিসি অথবা জেনারেলদের জন্য 3,000 টাকা, এসসি এসটি ইডাব্লিউদের জন্য 2400 টাকা এবং পিডাব্লিউডির জন্য নীল, কোনো টাকা লাগবে না। ঠিক আছে, এরপরে দেখো এই যে টোটাল যে কথাগুলো সেটাই কিন্তু ইংলিশে কিন্তু একটা শর্ট নোটিশের মধ্যে বলে দিচ্ছি। দেখো পোস্ট হচ্ছে এইমস ভেরিয়াস ভ্যাকান্সি অনলাইন ফর্ম এত, পোস্ট ডেট হচ্ছে 9/1/2025, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 4,597। ঠিক আছে, এইখানে দেখো একটা ব্রিফ ইনফরমেশন দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফিটা বলছি, নোটিশটা দেখো এটা 171/2025 নোটিশ। আর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস এর ফুল ফর্ম। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফি দেখো জেনারেল অথবা ওবিসিদের জন্য 3,000 টাকা, এসসি এসটি ইডাব্লিউদের জন্য 2400 টাকা, আর পার্সন উইথ ডিসএবিলিটি যারা হচ্ছে তোমার হ্যান্ডিক্যাপ তাদের জন্য কোনো
টাকা লাগবে না, টোটালি নীল, ফ্রি। পেমেন্ট মোড দেখো, তোমরা টাকাটা পেমেন্ট করতে পারো ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাংকিং এর মাধ্যমে। ওকে, এইবার ইম্পর্টেন্ট যে ডেটগুলো আছে, অ্যাপ্লিকেশন শুরু হবে 7/1/2025 তারিখ থেকে, লাস্ট ডেট হচ্ছে 31/1/2025, এবং যে স্ট্যাটাসটা 11/2/2025 থেকে তোমরা চেক করতে পারবে, এবং যে কারেকশনটা অ্যাপ্লিকেশন কারেকশন করতে পারবে 12/2/2025 থেকে 14/2/2025, এই টাইমের মধ্যে তোমরা কারেকশনটা করতে পারবে। অ্যাডমিট কার্ড কি করবে, এক্সামিনেশনের যে স্কিম আছে সেই অনুযায়ী তোমাদের অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে। স্কিল টেস্ট হবে, এটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। ডেট অফ এক্সামিনেশন কত, 26 থেকে 28 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে কিন্তু তোমার এই এক্সামিনেশনটা হবে। ঠিক আছে, ক্যান্ডিডেটের যে কোয়ালিফিকেশন দেখো, 10, 12, ITI অথবা ডিপ্লোমা অথবা এনি ডিগ্রি, BE, BTech, ডিফারেন্ট যে সমস্ত ডিগ্রিগুলো আছে, তোমরা যে কোনো ডিগ্রি থেকে কিন্তু এটা তোমরা জেনে নিতে পারো। ঠিক আছে, দেখো এইখানে যে পোস্টগুলো আছে, যে বললাম না বিভিন্ন পোস্ট সম্পর্কে একটু বিস্তারিত বলে দিচ্ছি। দেখো এই যে দেখো অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান, তারপরে ডেমনস্ট্রেটর, ডায়েটেটিস্ট অ্যান্ড নিউট্রিশন পদের জন্য তোমার 24টা ভ্যাকান্সি আছে। এইখানে দেখো প্রত্যেকটা ভ্যাকান্সি আমি স্লোলি দেখাচ্ছি, যাতে তোমরা পজ করে কিন্তু এটা দেখে নিতে পারো। দেখে নাও, দেখো তো প্লান্ডার আছে 9, হ্যাঁ, পেইন্টার আছে 1, টোটাল 4576টা কিন্তু তোমার এখানে ভ্যাকান্সি আছে। ঠিক আছে, দেখো এইখানে তোমাকে আমি এইখানে বিস্তারিত দেওয়া আছে 18 থেকে 35 বছর। দেখো এইখানে যে এজলেশন সবগুলো দেওয়া আছে, এটা যদিও আমি বলে দিয়েছি। দেখো এইমস রিক্রুটমেন্টের জন্য যে ডকুমেন্টস রিকমেন্ড কি করতে হবে, ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপ অন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, ডাউনলোড অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট শোয়িং ডেট অফ বার্থ লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, হ্যাঁ, ডিসেবিলিটি সার্টিফিকেট, এজ রিল্যাক্সেশন সার্টিফিকেট, নো অবজেকশন সার্টিফিকেট। এই দেখো টোটালটা ডকুমেন্টস কিন্তু রেকর্ড হবে, মানে প্রয়োজন হবে। ঠিক আছে, দেখো এখানে আবার বলে দিয়েছে একই জিনিস। দেখো আমি 3-4টে ওয়েবসাইট থেকে কিন্তু এই ডাটাগুলো কালেকশন করেছি, তারপরে কিন্তু তোমাদের বলছি। দেখো এখানে সব স্কিল টেস্ট সব কিছু আমি যেটা বলেছি সেটাই লেখা আছে। হ্যাঁ, আর এই দেখো অফিসিয়াল ওয়েবসাইট, দেখো AIIMS, এই যেটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। বিস্তারিত জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু জেনে নিতে পারো। ঠিক আছে, আর স্যালারিটা কিন্তু গ্রুপ অ্যাজ পার লেভেল 6 এবং 7 অনুযায়ী কিন্তু হবে। ঠিক আছে, পোস্ট নেম দেখো সব দেওয়া আছে এখানে। ঠিক আছে, এখানে বিভিন্ন ওয়েবসাইট থেকে কিন্তু আমি এটা নিয়েছি। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু কেউ ভুলবেন না। তো এখানে কিন্তু আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।